এই সংবাদটি নিবেদন করছে এসকেএম প্রাইভেট লিমিটেড, ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার সঠিক ঠিকানা, ডিভিসি রোড, জলপাইগুড়ি। ভাজপার মহিলা নেত্রীর সঙ্গে টিএমসির নেতার হাইওয়েতে মদের গ্লাস নিয়ে পার্টির ভিডিও ভাইরাল, সবই সেটিং, দাবি বিরোধীদের। দীপা বণিক বিজেপিতে জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রী, যিনি দাঁড়িয়ে আছেন সে পঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি। গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছে তিনি কল্লোল অধিকারী, একজন ওষুধ ব্যবসায়ী এবং ঠিকাদার। এদিকে যখন 2026 ভোটে তৃণমূলকে পরাজিত করে পশ্চিমবঙ্গে ভাজপা সরকার গঠনের লড়াই জারি, তখন বিজেপির মহিলা মোর্চার নেত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেস দলের পঞ্চায়েত সমিতির সভাপতির রাতের অন্ধকারে হাইওয়ে পার্টির ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে নিয়ে অস্বস্তিতে দুই শিবির। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি চ্যানেল। বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা বিজেপির দলের মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিকের সঙ্গে রাতের অন্ধকারে হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভেতরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়ের মদের গ্লাস সহ রোড সাইড পার্টির ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, মহিলা মোর্চার সভানেত্রী, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী এবং জেলার আরএসএস কর্তাদের ঘনিষ্ঠ। একদিকে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা নেত্রীর রোড সাইড পার্টির ভিডিও ভাইরাল প্রসঙ্গে শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি জানান, এই দুটি দলের মধ্যে যে অনেকদিন ধরে সেটিং, বিজেপি এবং তৃণমূল রাস্তায় একে অপরের বিরুদ্ধে আন্দোলন করলেও রাতের অন্ধকারে কি সম্পর্ক সেটাই ভিডিও দেখেই সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হবে না। অপরদিকে ভাইরাল ভিডিও প্রসঙ্গে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জি বলেন, এই ধরনের কাজ যে দলের যারাই করুক না কেন এটা ঠিক হয়নি, এতে সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ে। বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী বলে, বিষয়টি ব্যক্তিগত হলেও এই ধরনের কাজ অন্যায় হয়েছে। রাতের অন্ধকারে তৃণমূলের সাথে বিজেপির সম্পর্ক, এটা দল কিভাবে নেবে তা তাদের বিষয়। পুরো বিষয়টি জেলার ঊর্ধ্বে রাজ্যের সভাপতির উপর ছেড়ে দিয়েছেন তিনি। আমি এবং আমরা বিশেষভাবে আতঙ্কিত এই কারণে যে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের মধ্যে যে সম্পর্ক থাকা দরকার, অর্থাৎ একজন কাজ করবে আর একজন গঠনমূলক তার বিরোধিতা করবে, সেই সম্পর্ক বাদ দিয়ে যদি তাদের মধ্যে এই ধরনের সম্পর্ক, মদের গ্লাসের সম্পর্ক চলে আসে, তাদের মধ্যে যদি কোনো একটা চক্রান্তমূলক সম্পর্ক চলে আসে, তাহলে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রচণ্ড বিপজ্জনক। এবং গতকালকের নিরিখে এই যে আমাদের সংখ্যা, এই যে আমাদের আশঙ্কা, সেটা কিন্তু আরও বেড়ে গেল। গতকালকে যে বন্ধ ছিল, সেই বন্ধ কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল না, রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে ছিল না, ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে। অথচ আমরা রাস্তায় দেখতে পেলাম কাকে? আমরা দেখতে পেলাম শাসক দলের ক্যাডারদের, আমরা দেখতে পেলাম শাসক দলের খাকি ক্যাডারদের। এই বন্ধ যাতে সফল না হয় তার জন্য। সেখান থেকেও কিন্তু আরেকটা সন্দেহের দানা বাঁধলো যে তাহলে কি শাসক আর বিরোধী, এই রাজ্যের শাসক আর বিরোধী এক এবং একাকার হয়ে গেছে, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনো জনপ্রতিনিধি বা যারা দলের সঙ্গে যুক্ত নেতৃত্ব, তাদের এ ধরনের আচরণ এটা মানুষ ঠিক পছন্দ করে না। তা আমি বলবো যে যদি যে কোনো নেতৃত্ব হোক বা জনপ্রতিনিধি হোক, তারা যদি এ ধরনের কাজকর্মে জড়িয়ে পড়েন, তাহলে এটা দলের যেমন ইসে হয়, সুনাম নষ্ট হয়, পাশাপাশি নিজেরও ভাবমূর্তি নষ্ট হয়। তা আমি বলবো যাতে জনপ্রতিনিধি এবং যারা দলের নেতৃত্ব দিচ্ছেন, তারা এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবেন আগামী। দেখুন, প্রথমত হচ্ছে মদ খাওয়ার বিষয়টা হচ্ছে তার ফ্যামিলি রয়েছে, তার পরিবার রয়েছে, তিনি যথেষ্ট অ্যাডাল্ট এবং সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক, তিনি জানেন, তার বুদ্ধি বিবেচনা আছে। কিন্তু যেটা মেন আমার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূল নেতার সাথে তাকে মদ খেতে দেখা গেছে, ভিডিও ভাইরাল হয়েছে। এই ক্ষেত্রে বুথ স্তরের কর্মীদের মনে কিন্তু বিরাট বড় একটা আঘাত লেগেছে, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে। আর রাতের অন্ধকারে এই সমস্ত যারা স্থানীয় যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের এরকম ভিডিওটা ভাইরাল হওয়া, এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। তবে আমি রাজনৈতিক নেতা যারা রয়েছেন এখন বর্তমানে দায়িত্ব, তাদের উপরে ছেড়ে দিচ্ছি, কারণ দিনের পর দিন তো এভাবে চলতে পারে না। কখনো কেউ কাউকে লাথি দিচ্ছে, কখনো নির্বাচন আসলে পরে একটা গোট আপ করে নিয়ে তৃণমূলের সাথে, আপনারা জানেন লোকসভা নির্বাচনের সময় অনেক টাকা পাওয়া গিয়েছিল,
তার মানে কি ধরে নেওয়া যায় তো সেই যোগ সাজেশ করে সেই টাকাগুলোকে লুট করা হয়েছে? এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক, এটা তো প্রমাণিত। কারণ দল যখনই ভালো পজিশনে আসে, যখন দল একটা জায়গায় জয়ী হওয়ার সম্ভাবনা আসে, তখন এই সমস্ত কিছু যারা দিনের বেলায় বিজেপি করে, রাতের অন্ধকারে তৃণমূলের সাথে যোগ সাজেশ রাখে, তারা কি করে, তারা সেই দলটাকে কলুষিত করার জন্য চেষ্টা করে। তবে আমাদের দলের অনুশাসন আছে এবং দলের এখন নতুন রাজ্য সভাপতি হয়েছেন। আমার বিশ্বাস যে এই দলের যিনি দীর্ঘদিনের পরিশ্রমী লড়াই সৈনিক, তিনি এটা সৎ বিচার করবেন, আর প্রত্যেকটা মানুষের কাছে সেই বার্তা আমরা পৌঁছে দিতে পারবো, এটা আমি বিশ্বাস করি। দীর্ঘ 12 বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি ASKM প্রাইভেট লিমিটেড। এখানে ছাত্রছাত্রীরা জিএনএম, এনএম, ডাব্লিউবি, জেইই ছাড়াও জেনপাস, ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয়। এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা। বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল। এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে MBBS, ম্যানেজমেন্ট, প্যারামেডিক্যাল, ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর। তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী ASKM প্রাইভেট লিমিটেডে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ASKM প্রাইভেট লিমিটেড, থানা মোড়, ডিবিসি রোড, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 9932567517 অথবা 7479013030।